আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটি মাত্র রিপোর্ট শিখে তুমি আয়োজন বা অনুষ্ঠানের সব রিপোর্ট লিখতে পারবে। হ্যাঁ, তোমরা অনেকেই রিপোর্ট রাইটিং নিয়ে টেনশনে আছো, টেকনিক খুঁজছো। সো রিপোর্ট রাইটিং আসলে কি ফরম্যাট দিয়ে লিখলে টিচাররা নাম্বার দেয়? এইটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন আছে। আমি বলবো হ্যাঁ, নাম্বার দেয় আবার দেয় না। কখন দেয়? যখন তুমি ওই যে ফরম্যাটে একটু চেঞ্জ আনতে পারো, ওই ফরম্যাটটা একটু ক্রিয়েটিভ হইতে তুমি শিখো। আর যদি তুমি হুবহু জাস্ট একটা ফরম্যাট পেয়েছো অনলাইনে বা কোথাও, তুমি ধুমধাম লিখে দিয়ে আসলা, কোনো কিছু কনটেক্সট বুঝলা না, কিছু না বুঝে তুমি লিখে দিয়ে আসছো, তাহলে কিন্তু নম্বর পাবা না। সো সেই জন্য তোমাকে যে কাজটা করতে হবে যে তোমাদের কনটেক্সট বুঝতে হবে এবং যে ফরম্যাটটা শিখবা সেটা যেন আসলেই রিলায়েবল হয় তোমাদের কাছে এবং টিচারদের কাছে। সো আমি চেষ্টা করব আজকে যে ফরম্যাটটা দিচ্ছি এটা খুব ক্রিয়েটিভ ওয়েতে, এবং তোমার মাথায় যদি হালকা কিছু ব্রেন থাকে, আসলে তোমার সাথে যদি ব্রেন থাকে, তাহলে তুমি খুব সুন্দরভাবে এই টপিকে ফুল মার্কস পেতে পারবে। মানে তুমি যদি 2-4টা ওয়ার্ড লেখার ক্ষমতা রাখো, তাহলেই কিন্তু তুমি এখানে ভালো মার্ক তুলতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন নিয়ে যাব ফরম্যাটে। আমি আবার বলছি, আমি রিপোর্ট রাইটিংয়ের কোনটা দেখাচ্ছি দেখো, আয়োজন বা অনুষ্ঠান রিলেটেড। আমি দুটো ফরম্যাট দিয়েছি, এর আগে একটা ফরম্যাট, আজকে হচ্ছে একটা ফরম্যাট। এর আগের ফরম্যাট আমি দিয়েছি সকল সমস্যা সংক্রান্ত যেসব রিপোর্ট আছে সেগুলো তুমি কিভাবে লিখতে পারবে, এটার একটা ভিডিও তোমরা অলরেডি ইউটিউবে দেখেছো। আমি বিশ্বাস করি যারা আমাকে ফলো করো বা আমার ক্লাস করো, তোমরা প্রত্যেকেই আগের ক্লাসটা করেছো রিপোর্ট রাইটিং, সেখানে সমস্যা সংক্রান্ত যেগুলো আছে সেগুলো তুমি লিখতে পারবা ওই ফরম্যাটে। সো আমরা যেই ভুলটা করি সেটা হলো যে কেন আমরা নাম্বার পাই না? আমরা নাম্বার পাই না হচ্ছে যে একটা রিপোর্ট শিখেছি সব জায়গায় মেরে দিলাম, তাইলে কিন্তু হবে না। এখানে দুইটা ফরম্যাট আলাদা। এখানে তুমি যখন দেখবা যে আয়োজন বা অনুষ্ঠান আসছে, সেই ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করবা, আদারওয়াইজ কিন্তু করবা না। আর যেগুলো ধরো সমস্যা সংক্রান্ত, যেমন প্রাইস হাইক, হ্যাঁ, ড্রাগ এডিকশন, ঠিক আছে, ফেসবুক এডিকশন, এগুলো সমস্যা সংক্রান্ত, ওগুলোর জন্য তুমি আলাদা ফরম্যাট ইউজ করবা, যেটা আমি অলরেডি দিয়েছি। তোমরা দেখো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যে রিপোর্ট রাইটিং যেগুলো হচ্ছে প্রবলেম রিলেটেড, সেগুলোর জন্য আলাদা কিন্তু আছে। সো এটা হচ্ছে আয়োজন বা অনুষ্ঠান। তো আয়োজন বা অনুষ্ঠান রিলেটেড কী আসতে পারে দেখো, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তারপর হচ্ছে ভিক্টরি ডে, অ্যানুয়াল স্পোর্টস, ডিবেটিং কম্পিটিশন, তারপর হচ্ছে আমাদের টিচার্স ফেয়ারওয়েল, টিচার্স ডে, সায়েন্স ফেয়ার, ফ্রেশার্স রিসেপশন, তারপর হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, বুক ফেয়ার, হ্যাঁ, কালচারাল প্রোগ্রাম, তারপর হচ্ছে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, যেগুলো আসলে আমাদের বিশেষ দিন বা অনুষ্ঠানের সাথে সম্পর্কিত, তাই না? সো এইখানে এগুলো যদি আসে তাহলে তুমি এই ফরম্যাটটা ইউজ করার চেষ্টা করবা। সো আমি ফরম্যাটটাতে নিয়ে যাচ্ছি বেশি কথা না বলে। তো একেবারে ইজিলি থিঙ্ক করো, সেটা হলো যে আমাদের যেগুলো একবারে নিয়ম সেগুলো আমাদের থাকবে, এগুলো থাকলো। এখন আসো, তুমি শুরুতেই কাকে আনবা? তুমি শুরুতেই যে প্রতিষ্ঠান এই যে অনুষ্ঠানগুলো সেলিব্রেট করবে বা অ্যারেঞ্জ করবে বা অর্গানাইজ করবে তার নাম দিবা। ধরো কোনো একটা স্কুলের নাম অথবা কলেজের নাম, এটা দিলাম। এবার সেলিব্রেটেড অথবা অ্যারেঞ্জড অথবা অর্গানাইজড, এখানে 3টা ফরম্যাট দিয়েছি। অনেকে 3টা লিখে দিয়ে আসবে না। ধরো তুমি লিখলা জাহানারা বশির স্কুল অ্যান্ড কলেজ সেলিব্রেটেড অ্যানুয়াল স্পোর্টস ডে, বা হচ্ছে অন্য যেটাই আসে এটা তুমি দিলা। তাহলে এখানে তোমার মাথায় রাখতে হবে যে এই জায়গায় সেলিব্রেটেড যখন লিখবা তখন অ্যারেঞ্জ লিখবা না অথবা অর্গানাইজড লিখবা না, যে কোনো একটা লিখবা, ঠিক আছে? তো এটা দিয়ে তুমি শুরু করলা, অন তারিখ দিলা, ঠিক আছে, হ্যাঁ। তারপরে দেখো এইখানে তারিখ দেওয়ার পরে উইথ গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড অনার দ্য এন্টায়ার কলেজ ক্যাম্পাস হইতে পারে, প্রিমাইজেস হইতে পারে, অথবা প্লেগ্রাউন্ড অথবা অডিটোরিয়াম, যে কোনো একটা লিখবা, ঠিক আছে? অনুষ্ঠানটা কোথায় হতে পারে তুমি যেটাই লিখবা সেভাবে তুমি এইখানে বসাবো। অডিটোরিয়াম হলে অডিটোরিয়াম, প্লেগ্রাউন্ড হলে প্লেগ্রাউন্ড, যেমন স্পোর্টস ডে আর সাধারণত আমাদের প্লেগ্রাউন্ডে হয় অথবা প্রিমাইজেস হয় অথবা কলেজ ক্যাম্পাসে হয়, যে কোনো একটা দিবা। এরপর দেখো ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ ব্যানার্স, ফ্ল্যাগস অ্যান্ড কালারফুল ফেস্টুনস, আ ফেস্টিভ মুড প্রিভেইলড অল অ্যারাউন্ড দ্য ইনস্টিটিউশন। এই লেখাগুলো তুমি সেম রাখতে পারো, কোনো সমস্যা নেই, সব জায়গায় তুমি সেম রাখতে পারো। এরপরে আসো, দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট, এখানে প্রোগ্রামটা কয়টায় শুরু হয়েছে, কেউ 8টা লিখবা, কেউ 9টা লিখবা, কেউ 10টা লিখবা, নিজের মতো করে লিখবা। ওই যে বললাম, হালকা যদি মাথায় ব্রেন থাকে তাহলে ভাই তুমি নম্বর পাবা। এরপর দেখো উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন ফলোড বাই দ্য ন্যাশনাল অ্যানথেম। এরপর হচ্ছে দ্য ড্যাশ ডেলিভার্ড দ্য ওয়েলকাম স্পিচ, এখানে তুমি তোমার স্কুলের প্রিন্সিপাল, হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, হেডমাস্টার, যেটাই হোক, উনি ডেলিভার দ্য ওয়েলকাম স্পিচ, যে কোনো একজন স্বাগত বক্তব্য দিতে পারে, যার নাম মন চাই দিও, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে দ্য ড্যাশ অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট অ্যাজ দ্য চিফ গেস্ট। সো একটা প্রোগ্রামের চিফ গেস্ট থাকে, প্রধান অতিথি থাকে। তো প্রধান অতিথি তোমাদের ডিসি হইতে পারে, তোমাদের ইউনো হইতে পারে,
যার নাম মন চায় দিও, কোনো সমস্যা নাই, এখানে ধরাবাধা নিয়ম নাই। আর যদি তোমাদের লেখা থাকে যে অমুক স্কুলের অমুক চিফ গেস্ট আসছিল, তাহলে ওনার নাম দিও, ঠিক আছে। এরপরে দেখো অ্যামাং আদার গেস্ট ওয়ার, এরপরে শুধু চিফ গেস্ট না, আমরা জানি যে বিশেষ অতিথি অনেকে থাকে, তাদের নাম তুমি দিতে পারো, যদি থাকে আর কি। এবার আমি দেখাবো যে ভ্যারিয়াস ইভেন্টস চার্জেস। সো এই প্রোগ্রামগুলোতে যেমন অ্যানুয়াল স্পোর্টস ডেতে অনেক কিছু হয়, ঠিক আছে। তোমরা দেখেছো যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলাধুলা তো হয়, এর পাশাপাশি যেমন খুশি তেমন সাজো হয়, ঠিক আছে। এর পাশাপাশি আরও মজার হচ্ছে তোমাদের শব্দের খেলা হতে পারে। শব্দের খেলা মানে হচ্ছে মিউজিক, গান টান এগুলো হয়, ঠিক আছে। সো এইখানে এই জিনিস চাইলে তুমি লিখতে পারো। এবং ওয়ার প্রেজেন্টেড বাই স্টুডেন্টস, এগুলো কারা করেছে? স্টুডেন্টস করেছে। এরপরে আফটার দ্য পারফরমেন্স দ্য চিফ গেস্ট প্রেইজ দ্য স্টুডেন্টস ফর দেয়ার হার্টফেল্ট প্রেজেন্টেশন। এরপর হচ্ছে হি হ্যান্ডেড ওভার অথবা রিমাইন্ডেড, তিনি কিছু কথা বললেন অথবা তিনি অ্যাওয়ার্ড দিলেন, এটা লিখতে পারো, ঠিক আছে। এরপরে দেখো অ্যান্ড আজ দ্য ইয়াং জেনারেশন টু ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি। এরপরে তিনি উৎসাহ দিচ্ছেন যে তোমরাই কাজ করো সমাজের জন্য, তোমরা দেশের জন্য কাজ করো, এরকম বিষয়গুলো লিখতে পারো। সো এরপরে আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, মানে শেষ দিকে ধরো কোনো একটা লাইটিং দিয়ে শেষ করলো, অথবা হচ্ছে যে কোনো একটা ছোট্ট আনন্দপূর্ণ একটা ইভেন্ট দিয়ে শেষ করলো, এটা চাইলে তুমি অ্যাড করতে পারো। এরপর দ্য সেরিমনি এন্ডেড উইথ, এরপরে হচ্ছে তোমার জয়ফুল মোমেন্টস বা হচ্ছে অন্য যে কোনো জিনিস তুমি লিখতে পারো। এখন কথা হলো ভাই আমি তো এগুলো লিখতে পারবো না, দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, কী লিখবা আমি বলে দিব এখন, কোনো সমস্যা নেই, আসো। সো এটা হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটে তুমি ধরো এখানে আসলো হচ্ছে জাহানারা বশির স্কুলে অ্যানুয়াল স্পোর্টস হেল্ড, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি এগুলো যেগুলো আছে এগুলো তো কোনো চেঞ্জ নাই, এগুলো তোমার দিতেই হবে মাস্ট, এগুলো তুমি বাদ দিতে পারবে না। এরপর ধরো তুমি প্রতিষ্ঠানের নাম লিখলা, এরপরে অর্গানাইজড ইটস গ্র্যান্ড অ্যানুয়াল স্পোর্টস ডে, তারিখ দিলা, এরপরে কোথায়? অ্যাট দ্য স্কুল প্লেগ্রাউন্ড অথবা কলেজ প্লেগ্রাউন্ড। এরপর দেখো দ্য এন্টায়ার গ্রাউন্ড ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্ল্যাগস, ব্যালুনস অ্যান্ড ব্যানার্স ক্রিয়েটিং অ্যান অ্যাটমসফিয়ার অফ সেলিব্রেশন অ্যান্ড এনার্জি। ওই যে তুমি ওই যে শেষ লাইনগুলো লিখতে পারো অথবা একটু হালকা চেঞ্জ করতে পারো, এটা তোমার ইচ্ছা। এরপরে তুমি হচ্ছে দ্য প্রোগ্রাম স্টার্টেড, কয়টায় শুরু হয়েছে, কিভাবে শুরু হলো, প্রিন্সিপাল ডেলিভার্ড দিল ওয়েলকাম স্পিচ, তারপরে কে ছিল, ধরো ইউএনও ছিল, হ্যাঁ। এরপরে কি কি খেলা ছিল, ধরো স্প্রিন্ট ছিল, দৌড় ছিল 100 মিটার দৌড়, তারপর হচ্ছে রিলে রেস ছিল, হাই জাম্প ছিল, লং জাম্প ছিল, ঠিক আছে। এরপরে হচ্ছে তুমি দেখলা যে আরও কিছু বোথ বয়েজ অ্যান্ড গার্লস ফ্রম ডিফারেন্ট ক্লাসেস পার্টিসিপেন্টস ইন দ্য ইভেন্ট এনথাজিস্টিক্যালি দিলাম, যেহেতু এটা স্পোর্টস, দুই একটা লাইন তুমি চাইলে অ্যাড করতে পারো। এরপরে তুমি হচ্ছে যে অ্যাড করতে পারো যে কিছু পারফরমেন্স আছে সেগুলো দেখাইলা। এরপরে যেই ছিল তোমার গেস্ট ছিল, তিনি ইম্পর্টেন্স বুঝাচ্ছেন একাডেমিক স্টাডিজ, সাথে হচ্ছে তিনি বুঝাচ্ছেন যে বেটারমেন্ট ফর দ্য কান্ট্রি, বেটারমেন্ট অথবা ওয়েলফেয়ার ফর দ্য সোসাইটি, এগুলো তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে শেষে ন্যাশনাল অ্যানথেম হয়েছে অথবা লাইট রিফ্রেশমেন্ট হয়েছে ফর অল, এভরিওয়ান এনজয়েড দ্য ডে অ্যান্ড ইট উইল রিমেন আ জয়ফুল মেমোরি ফর দ্য স্টুডেন্টস। তো এই যে দুই একটা সেন্টেন্স তুমি যদি লিখতে পারো ভাই তুমি ফুল মার্কস পাবা, আর যদি না পারো তাও ওইটা লিখলে তুমি মোটামুটি একটা নাম্বার পেয়ে যাবা। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ধরো আরেকটা হচ্ছে তোমাদের কালচারাল প্রোগ্রাম হেল্ড অ্যাট ব্লুবেল স্কুল অ্যান্ড কলেজ। সো একই জিনিস, কালচারাল প্রোগ্রামে একই জিনিস, জাস্ট ফাংশনগুলো তুমি একটু চেঞ্জ করে দিবা, তোমার ডেটটা চেঞ্জ করবা, টাইমটা চেঞ্জ করবা, চিফ গেস্ট অথবা হচ্ছে স্পেশাল গেস্ট এগুলো চেঞ্জ করবা। এখানে তোমার আছে হচ্ছে কালচারাল প্রোগ্রাম, তো কালচারাল প্রোগ্রামে অবশ্যই সেখানে কি থাকে, কবিতা আবৃত্তি থাকে, সেখানে গান থাকে, এগুলো লিখবে, এখানে অন্য খেলাধুলা লিখো না, ঠিক আছে। সো এই যে বিষয়টা বুঝা, এটা বুঝলেই কিন্তু তুমি এখানে ফুল মার্কস পাবা। সো আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিব, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এগুলো স্ক্রিনশট নিলে তোমরা খাতায় লিখবা। অনেকে হয় কি তোমরা হচ্ছে রাইটিং পার্টের পিডিএফ চাও, আমার মন চাই তোমাদেরকে ধরে ধরে মাইট দিই। কারণ হলো ভাই রাইটিং পার্টের একটা ক্লাস তুমি করেছো বা আমি যে কথাগুলো বললাম এগুলো তুমি শুনেছো, তুমি এটাতে পিডিএফ চাও কেন ভাই? তোমার কি খাতা কলম নাই? এটা তো রাইটিং পার্ট, এটা তো আসলে এমন না যে আমি তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করালাম যে তুমি পিডিএফ দিয়ে এরপরে বাসায় দেখবা। তুমি নিজে খাতা, এই যে আজকে যে ক্লাসটা এই যে নিলাম, তুমি দেখে দেখে এই যে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে তুমি দেখে দেখে তুমি তোমার খাতায় লিখো। তুমি চাইলে তুমি একটু চেঞ্জ করে লিখো, নিজের মতো করে লিখো। এরপরে ধরো তুমি এই যে দুইটা আছে স্যাম্পল, এই দুইটা তুমি সুন্দরভাবে লিখো। আরে ভাই তুমি যখন এই যে আমি যে এইভাবে পড়ালাম, আমি যেভাবে তোমাদেরকে এই যে আমি স্যাম্পলগুলো দিলাম, এগুলো যদি তুমি লিখো তোমার 70% পড়া শেষ হয়ে যাবে। জাস্ট লিখলেই, আমার কথাগুলো শুনে শুনে এই যে যদি লিখতে পারো তুমি এইখানে 100% শিওর থাকো যে তোমার 70% পড়া হয়ে গেছে। তুমি কমন না পেলেও তুমি লিখতে পারবা। বুঝাইতে পারছি? আমি এই জায়গাটায় খুব বিরক্ত হই যে তোমরা অনেকে আছো যে তোমরা এখানে একটু ইনভেস্ট করতে চাও না, ঠিক আছে।
ওকে, সো এই জায়গাটায় মাথা রেখে তোমার কিন্তু প্রস্তুতি নিতে হবে। পিডিএফ না করে তুমি যে কাজটা করবে সেটা হলো ভাই আমি লিখে ফেলবো, 70% হয়ে যাবে। আর কি চাও বলো? এই পিডিএফটা তোমরা বহু পিডিএফ তোমাদের মোবাইলে ডাউনলোড করে রাখছো, কোনো লাভ হয় না। গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, ঠিক তেমনি। ঠিক আছে, সো মোবাইলের পিডিএফ তোমার আসলে কোনো কাজে লাগবে না, এটা তুমি লিখে ফেলবার সাথে সাথে। ওকে, সো আশা করি তোমরা এই ক্লাসগুলো পেয়ে তোমরা উপকৃত হচ্ছ। অবশ্যই জানাবে। আর যারা আমার পেইড ব্যাচে ভর্তি হতে চাও এবং আমাদের এডুকেশন তোমাদের জন্য একবারে ফুল সবগুলো সাবজেক্টের, বাংলা, ইংলিশ, আইসিটি, গ্রুপ সাবজেক্ট, সবগুলো সাবজেক্টের জন্য আমাদের কোর্স রয়েছে। ইউ ক্যান ট্রাস্ট আস। যদি তোমরা চাও আমাদের কিছু ফ্রি ক্লাস করে দেখতে পারো, সেখানে যদি মনে হয় আমাদের ক্লাস ভালো লাগে তাহলে তোমরা এইসিসিতে আমাদের উপরে আস্থা রাখতে পারো। আমরা একটা প্রতিষ্ঠান, আমি মহসিন পাটোয়ারি একক কোনো শিক্ষক না, আমি তোমাদের বলি আমরা একটা প্রতিষ্ঠান এডুকেশন। দেখতে পাচ্ছ আমরা হাজার হাজার শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার স্বপ্ন দেখাই এবং স্বপ্ন পূরণে আমরা কাজ করে থাকি, এবং লাখো লাখো শিক্ষার্থীর A+ পাওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তোমরা যারা আছো এইচএসসিতে A+ পেতে চাও তারা অবশ্যই আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে অ্যাটেন্ড করতে পারো এবং তোমাদের সব সাবজেক্টের সমাধান এখানে পেয়ে যেতে পারো। সো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, এই যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হচ্ছে তোমরা কল দিয়ে ভর্তি হতে পারো, অথবা এডুকেশন যে পেজ রয়েছে এডুকেশন পেজে নক দিয়ে তোমরা ভর্তি হতে পারো। সো তোমাদের সবার প্রস্তুতিটা যেন জোস হয়, মানে 0 থেকে 100% হয়, সেজন্য আমরা কাজ করব, কথা দিচ্ছি। আমাদের উপর আস্থা রাখতে পারো। সবার প্রতি শুভকামনা। এখনই এনরোল করে নাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।